নেক্সট থিওরি হলো সলিনয়েড, যে অ্যাকচুয়ালি আমাকে আগে জানতে হবে যে সলিনয়েড কি। হ্যাঁ, আর পরীক্ষাতে প্রশ্ন আসে যে সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। আগে জানতে হবে সলিনয়েড কি, তারপর জানতে হবে সলিনয়েডের অক্ষের মধ্যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি কেন হয়, তারপর ওর মান বার করবো। ওকে, তো আগে মেন জানতে হবে কি বললাম, আগে জানতে হবে সলিনয়েড কি, তারপর সলিনয়েডের অক্ষের মধ্যে কেন চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হলো, অ্যান্ড তারপর ওই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত। সলিনয়েড বলতে বোঝায় যে এটা একটা দীর্ঘ অন্তরিত তার। হ্যাঁ, এটা সলিনয়েড বলতে বোঝায় যে একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তার। এই যে যেটা আছে ব্ল্যাক, যেটা আছে কভার, ওটাকে আমাদের ইনসুলেটর, যাকেই আমরা কি অন্তরিত, এবং ওর মধ্যে দিয়ে একটা তার আছে যেটা দিয়ে কারেন্ট পাস করছে, এবং যেই কারেন্টটাই চৌম্বক ক্ষেত্র সৃষ্টির জন্য দায়ী। ওকে, তাহলে আমরা কাকে বলবো? সলিনয়েড। যে একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি চোঙের অক্ষের গায়ে এমনভাবে জড়ানো যায় যার প্রত্যেকটি বৃত্তাকার পাক, এই যে আমি যে জড়াচ্ছি তার কি হচ্ছে, এই যে এই একটা বৃত্ত, তাই তো, এই একটা বৃত্ত, এই যাতে প্রত্যেকটি বৃত্তাকার পাক যাতে কী হয়, এই চোঙের অক্ষের সঙ্গে লম্ব হয়। কেন বল, এটা কি, এই যে যেটা আছে মার্কারটা, ওটা কি চোঙের অক্ষ। তাহলে একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি চোঙের অক্ষের গায়ে এমনভাবে জড়ানো যায় যার প্রত্যেকটি বৃত্তাকার পাক কী হবে, চোঙের অক্ষের সঙ্গে লম্ব। তবে এই ধরনের যে কুণ্ডলী, একেই আমরা কি বলি, যে সলিনয়েড। মানে এই যে মাঝখান থেকে এই যে মার্কাটাকে আমি বার করলাম, তাহলে এই যেটা মানে যেটা তৈরি হলো এটা কি আমাদের হচ্ছে সলিনয়েড। এটা সলিনয়েড। যেমন ধরুন টিপটপ পেন, ওই টিপটপ পেনগুলোর যে থাকে না স্প্রিংগুলো, ওটাও একটা সলিনয়েড। বিভিন্ন সাইকেল বা বাইকে এরকম থাকে সকেট, দেখবি এরকম থাকে সকেট, এরকম সকেট থাকে, যেটা এভাবে ওই ওই মানে জার্কিংকে ও হচ্ছে কন্ট্রোল করে। ওকে, আমার জার্কিং মনে হয় না। তো সলিনয়েড কী হয়, যে একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট চোঙের গায়ে এমনভাবে জড়ানো যায় যার প্রত্যেকটি বৃত্তাকার পাক চোঙের অক্ষের সঙ্গে লম্ব হলে তবে এই ধরনের যে কুণ্ডলী, একেই আমরা কি বলি, যে সলিনয়েড। প্রশ্ন হলো এখানে সলিনয়েডের সংজ্ঞা কী বললো, যে প্রত্যেকটি বৃত্তাকার পাক চোঙের অক্ষের সঙ্গে লম্ব হবে। প্রশ্ন হলো এই প্রত্যেকটি বৃত্তাকার পাক চোঙের অক্ষের সঙ্গে লম্ব নেওয়ার কারণ কি, লম্ব নেব কেন বা নেওয়া হয় কেন। আচ্ছা, যদি আমি এরকম করতাম, এরকম করে, হ্যাঁ, আমি পেঁচালাম এভাবে, মানে চোঙের অক্ষের সঙ্গে লম্ব না, পেঁচালাম এভাবে, যদি এরকম পেঁচাই তাহলে প্রত্যেকটি বৃত্তাকার পাক চোঙের অক্ষের সঙ্গে লম্ব হবে না। কিন্তু লম্ব নেওয়ার কারণ কি, কারণ যদি আমি বলি যে প্রত্যেকটি বৃত্তাকার পাক যদি চোঙের অক্ষের সঙ্গে লম্ব হয়, তবে এক একটা বৃত্তাকার পাক ও একটা এক একটা ইন্ডিভিজুয়াল বৃত্তাকার লুপ হিসাবে কাজ করবে। দেখ, ভেবে দেখ, বল কী করলাম, প্রত্যেকটাকে আমি চোঙের যদি অক্ষের সঙ্গে যদি লম্বভাবে যদি পেঁচাই, তাহলে এক একটা বৃত্ত বল কী হবে, দেখ একটা দেখ বল কী হবে, এক একটা সিঙ্গেল একটা বৃত্তাকার লুপের ন্যায় কাজ করবে। ওকে, যে অ্যাকচুয়ালি যে প্রত্যেকটি বৃত্তাকার পাক চোঙের অক্ষের সঙ্গে লম্ব নেওয়ার কী কারণ, যাতে প্রত্যেকটি বৃত্তাকার পাক একটা ইন্ডিভিজুয়াল বৃত্তাকার লুপের যাতে ন্যায় কাজ করে। বল তাহলে কি বললাম, যে একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে একটি সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট চোঙের অক্ষের গায়ে এমনভাবে জড়ানো যায় যার প্রত্যেকটি বৃত্তাকার পাক চোঙের অক্ষের সঙ্গে লম্ব। কারণ চোঙের অক্ষের সঙ্গে লম্ব নেওয়ার কারণ কি, যাতে প্রত্যেকটি বৃত্তাকার পাক এক একটা ইন্ডিভিজুয়াল লুপ হয়। ওকে, তাহলে যদি আমি জড়াই, ও আরেকটা বলে দিই, যে এই যেটা করলাম, এই যে সলিনয়েড, এবারের মাঝখানে কি বল, মাঝখানে থাকতে পারে বায়ু। ওকে, এই মাঝখানে কি থাকতে পারে বায়ু, বা থাকতে পারে কে, বিভিন্ন লোহা বা নিকেল বা কোবাল্ট। ওকে, কিন্তু আমরা এখানে কি করব আলোচনা, যে ওর মাঝখানে আছে এয়ার।
কিন্তু ওর মাঝখানে যে এয়ার না থেকেও কেবল বিভিন্ন মজ্জা যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস থাকতেই পারে, তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান আরও বেড়ে যাবে। ওকে, কিন্তু আমরা এখানে শুধুমাত্র কী ধরবো যে এই যে কুণ্ডলী, এই যে সলিনয়েড, ওর মাঝখানে কী আছে? বায়ু। ওকে, অনলি আছে বায়ু, কিন্তু থাকতে পারে অন্য মাধ্যম হিসাবে। তাহলে কেমন? খুবই ইম্পর্টেন্ট থিওরি, এর ক্যালকুলেশন খুবই সহজ ক্যালকুলেশন, কিন্তু মেন বুঝতে হবে কনসেপ্ট। ক্যালকুলেশন এতটা সহজ যে কেউ একবার পড়লেই করতে পারবে, না বুঝে, কিন্তু বুঝলে পরে ব্যাপারগুলো আরও হবে ক্লিয়ার এবং আরও বেশি মজার মনে হবে। এটাকে চোঙ। এবার এই চোঙে কি করব? আমি তার পেঁচাবো, তবে তার পেঁচানোর পর যেটা থাকবে, মানে যেটা হবে তৈরি, ওটাই কি বলে আমাদের সামনে হবে সলিনয়েড। ওকে, এই যে এখানে ডটেড লাইনগুলো কি? যেটা চোঙের পিছন দিকে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি না। তাহলে আমরা বল দেখছি কোন? দেখ তো এরকম ব্যাপারটা, এই গেল, এই যে তার, এই এসে এনে এই উপরে উঠলো, আবার এইভাবে যাচ্ছে। তাহলে এই ডটেড লাইন আমি লিখবো না, বল কারেন্ট ফ্লো কেমন করছে? এই যে এইভাবে, আবার এভাবে গিয়ে নিয়ে আসছে, এটাই। এবার আমরা এটাকেই কি দেখবো? একটা সিঙ্গেল, মানে কি বল, এই যে যেটা আছে যে লোহার রডটাকে এবার বার করে নিয়ে শুধু অনলি করব কুণ্ডলী। ওকে, এটা কিন্তু বলো 3D পিকচার হলো। যদি শুধু অনলি এরকম করবো, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কারেন্ট, তাই তো? তাহলে এই যে চোঙের গায়ে অন্তরিত তারকে আমি পেঁচালাম, যার প্রত্যেকটি বৃত্তাকার পাক কি চোঙের অক্ষের সঙ্গে লম্ব, তার জন্য প্রত্যেকটা বৃত্তাকার পাক কি এক একটা ইন্ডিভিজুয়াল কীভাবে কাজ করছে? এক একটা বৃত্তাকার লুপ হিসেবে কাজ করছে। তাহলে এবার আমি কারেন্ট দিলাম, তাহলে এবার এই কারেন্ট দেওয়ার জন্য আমাকে কি বললো? এই সলিনয়েড যদি কারেন্ট দিই, তবে মাঝখানে কি চৌম্বক ক্ষেত্র বার করো। আগে আমাকে দেখতে হবে এই কুণ্ডলীর মধ্যে কারেন্ট দেওয়ার জন্য মাঝখানে কেন চৌম্বক ক্ষেত্র তৈরি হলো, তারপর ওর মান বার করবো। ওকে, আগে আমাকে দেখতে হবে যে এই তারে কারেন্ট কেমন যাচ্ছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বৃত্তাকার লুপে কারেন্ট কেমন যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে যদি বলি এটা 12টা 9টা 6টা 3টা, তাহলে কারেন্ট কেমন করছে? 12 9 6 3, আবার 12 9 6 3, 12 9 6 3, অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে কারেন্ট কেমন যাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে তাহলে প্রত্যেকটা, তাহলে এখানেও অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে প্রত্যেকটা কি আরে টোটাল একটা কুণ্ডলী। কিন্তু যেহেতু আমরা কি করেছি, প্রত্যেকটা বৃত্তাকার পাক চোঙের অক্ষের সঙ্গে নিয়েছি, সেহেতু এক একটা পাক কি এক একটা ইন্ডিভিজুয়াল কি বল বৃত্তাকার লুপ। তাহলে প্রত্যেকটা লুপে কেমন যাচ্ছে কারেন্ট? অ্যান্টি ক্লক। তাহলে বল কি যাচ্ছে? অ্যান্টি ক্লক। ওকে, যদি দেখি যে
দেখি যে এতবার করা হচ্ছে তার আর থাকে কি, ওদের সব ধর্ম শেষ হয়ে গেছে, লাস্টের ধর্ম। এটা নিয়ে না ক্রিটিসাইজ করা দরকার নাই, এটা দেখ শুধু এটা টিভির কেবল, এটা ওটা কেবল, এটা এটা কেবল, তার কেবল। ওকে, এবার দেখে নে এটা কি, যদি বলি এটা কে বৃত্তাকার লুপ, কল্পনা কর। ওকে ওকে, দেখে নি কিন্তু মনে বুঝ। তাহলে এখানে প্রত্যেক, এটা কিন্তু টোটাল কি একটা সলিনয়েড, বাট এক একটা কি কুণ্ডলী এক একটা ইন্ডিভিজুয়াল লুপ হিসাবে কাজ করছে। এবং কারেন্ট কেমন যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। কেমন, যদি বলি এটা কি 12টা 12টা 9টা 6টা 3টা, কারেন্ট কেমন ফ্লো করছে দেখেন, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কেমন 12 থেকে 9 থেকে 6 থেকে 3, কেমন এটা এখানে কিন্তু এই অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু এখানে এই যে এক একটা রিং কেমন আছে, ও তো এরকম আছে না, এরকম কি আছে না, তো এরকম আছে। তাহলে কারেন্ট কেমন হচ্ছে অ্যান্টি ক্লক, 12 9 6 3, তাহলে কারেন্ট কেমন যাচ্ছে, কারেন্ট এরকম এরকম, দেখেন কিন্তু এরকম কারেন্ট যাচ্ছে এরকম, এই এই, তাহলে এটাই কেমন এরকম আছে, কিরে এরকম না। তাহলে উপরে অংশে কারেন্ট বাড়াচ্ছে আর নিচে কারেন্ট ঢুকছে, তাই না। দেখে না কিন্তু আবার 12টা 12 9 6 3, 12 9 6 3, কেমন কারেন্ট কেমন যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই তাই তো, এভাবে যাচ্ছে। এবার এটাকেই নেয় কেমন, এই যে এটা দিয়ে বাড়াচ্ছে, এটা দিয়ে ঢুকছে। আচ্ছা যদি বের হয় তাহলে কি দেখবো, দেখবো তীরের ডট দেখবো। কে ডট মানে কি কারেন্ট, কারেন্ট কি এই আপার অংশে কারেন্ট বাড়াচ্ছে, তাহলে কি দেখবো ডট দেখবো না। আর এখানে কি কারেন্টটা ঢুকছে, তাহলে কি দেখবো ক্রস, ক্রস দেখবো। তাহলে এখানে হবে ক্রস, না হবে ডট। এটা কার ক্ষেত্রে, শুধু একটা না তো, প্রত্যেকটার ক্ষেত্রে। কেন কেন প্রত্যেকটা একটা এক একটা ইন্ডিভিজুয়াল লুপ। তাহলে এখানেও সেম, ক্রস 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 ক্রস, আর এখানে ডট 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 ডট। বোঝা গেল তো। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এবার তাহলে তাহলে কি দেখলাম, প্রত্যেকটা লুপে কারেন্ট কেমন যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে উপর থেকে বাড়াচ্ছে মানে কি দেখবো, দেখবো ডট, আর এখানে ঢুকছে মানে ক্রস। এবার দেখেন, কিন্তু এবার দেখ এগুলো ডট ক্রস কী বল, কারেন্ট। ডট মানে এখানে কারেন্ট বাড়াচ্ছে, অ্যান্ড কারেন্ট এখানে ঢুকছে। এবার দেখেন কিন্তু, আচ্ছা তাহলে এই ডটের জন্য ওর চারিদিকে বলরেখা কেমন হবে, এই যে কারেন্ট তো কি বাড়াচ্ছে, তবে বুড়ো আঙুল কোন দিকে, কারেন্টের অভিমুখে। তবে কারেন্টের অভিমুখে এই বুড়ো আঙুলকে ধরলে তবে বাকি 4টা আঙুল যেই বরাবর ঘুরবে, তাহলে ওর জন্য বলরেখাভাবে ঘুরছে। এই যে কারেন্ট কেমন বাড়াচ্ছে এইভাবে, তাহলে কেমন হবে, এটা একটা এটা একটা এটা এটা, তাহলে কেমন হবে দেখেন কিন্তু, এই যে কারেন্ট এবার কী বল কি বাড়াচ্ছে, এখনও সেম বল কেমন ঘুরবে, অ্যান্টি ক্লক না। আরে কারেন্ট বাড়াচ্ছে তো, তাহলে তাহলে এই অংশে বলরেখা কেমন যাবে, এই যে এভাবে এভাবে অ্যান্ড ওর এভাবে, তাই না। এই যে এই ঘুরছে। আবার সেম এর জন্য কী হবে, এর জন্য এই নামবে, এই যাবে, এই যাবে আর এই যাবে, বোঝা গেল। এর জন্য সেম, এই ঘুরছে, এখানে 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 এরকম যাচ্ছে। এরও সেম, এই 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 আর এই। ওকে, বোঝা গেল কি না। এবার দেখতে একবার, একটু মনে দেখ, তাহলে এরও কারেন্ট ডট 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 সব, কেন একটা লুপ মানে কি সবটাতেই অ্যান্টি ক্লক, তাহলে ডট ডট ডট, তাহলে কেমন ঘুরছে, এই অ্যান্টি ক্লক অ্যান্টি ক্লক অ্যান্টি ক্লক। একটু মনে দেখ, এই যে এই জাংশনে দেখ
ওর জন্য উপরে উঠছে আর এর জন্য নামছে। দেখ তো এখানে কি অপোজিট অপোজিট অপোজিট, কেন বল? এর জন্য কি উপরে উঠছে আর এর জন্য নামছে, তাহলে এখানে কি হবে? লব্ধি একে অপরকে করবে ক্যান্সেল। এখানে কি বল? আবার ক্যান্সেল, এখানেও ক্যান্সেল, এখানেও ক্যান্সেল, এখানেও ক্যান্সেল। বল তার মানে কি আমরা কিন্তু এই যে এই মাঝখান এই মাঝখান এই মাঝখান এই মাঝখান আমরা কিন্তু চৌম্বক ক্ষেত্র পাই না। কিন্তু কিন্তু দেখতো দেখতো এই ভিতরে দেখতো এর এটাও এইদিকে, এটাও এইদিকে, এটাও এইদিকে, এটাও এইদিকে, দেখ সব এদিকে আছে। আর দেখ বাইরে, দেখ দেখ বাইরে, দেখ এদিকে এটাও বাইরে, এই বাইরে, এই বাইরে, এই বাইরে, এই বাইরে। তার মানে যদি একে যদি কী করি একটা লুপ করি তাহলে কেমন হবে বলরেখা? দেখ তো কেমন হবে বলরেখা, কেমন যাবে? এই যে এরকম না? আর বাইরে বাইরে এই যে পারলি বুঝতে তো? হ্যাঁ দেখ এই যে এই মাঝখানে দেখ এখানে ক্যান্সেল 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 ক্যান্সেল, বা দেখ এরও এদিকে সবাই এরকম করে আছে, আর বাইরেও সেম করে আছে। শুধু কি একটা আছে? না, অনেকগুলো আছে। এরও আরেকটা আছে, ফলে এভাবে যাচ্ছে। গেল, বোঝা গেল? আরও আছে, এই আছে। এবার দেখবো, এবার কি দেখবো? দেখবো নিচেরটা, দেখবো নিচেরটা কেমন। এবার কারেন্ট কি ঢুকছে তো? বল এবার কারেন্ট কি ঢুকছে তো? তাহলে এবার এর জন্য কেমন হবে বল? রেখে দেখ ক্লকওয়াইজ 6টা 9টা 12টা 3টা। তাহলে এবার যে বল কী হবে তাহলে এবার এর জন্য? এই একটা, এই একটা, এই একটা, এই একটা, বোঝা গেল তো? তাহলে এবার ক্রস মানে কি কারেন্ট বার তো ঢুকছে না, এই। তাহলে এবার এভাবে ঘুরবে কেমন? এই ঘুরবে, এই ঘুরবে। তাহলে এখানে কেমন? এই এই এখানে এরকম, আর এখানে পারলি না বুঝতে? এই যে কেমন 9টা 12টা 3টা 6টা কারেন্ট ঢুকছে না। বুড়া কোন দিকে বল? ওই ভিতর দিকে। আবার দেখ, আবার সেম এরো, বল কী হবে? এরো কারেন্ট ইনওয়ার্ড ঘোরা, তাহলে কী হবে? এরকম, এরকম, এরকম অ্যান্ড এরকম, পারলি বুঝতে? আবার এরো কি হবে? অ্যান্টি ক্লক, এরকম। আবার সেম এরো অ্যান্ড এরো, আবার সেম দেখে নে। এই যে মাঝখানে দেখ অপোজিট, এর এইদিকে আর এর উপরের দিকে দেখ, এর কি এর জন্য নামছে আর এর জন্য উপরে উঠছে। এখানে আবার ক্যান্সেল, এখানে আবার ক্যান্সেল 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 ক্যান্সেল। তাহলে এই মাঝখানগুলোতে আমরা কিন্তু লব্ধি চৌম্বক পাই না। আচ্ছা আবার দেখো সেম না? আবার দেখ তো এরও কি এর অভিমুখ এইদিকে, এরও এইদিকে, এরও এইদিকে, দেখ সবার কি সবার একই দিকে আছে। ফলে এবার এই সবার লব্ধি কেমন? এই বরাবর কাজ করবে। আবার দেখতো যেটা এই সাইডে আছে, এর কি এইদিকে আছে, এদিকে আছে, এদিকে আছে, এদিকে, এইদিকে, এইদিকে। তাই বল তাহলে কেমন হবে? তাহলে ওরা এইভাবে গিয়ে নিয়ে এইভাবে আসবে, তাই না? বল কী হচ্ছে? এই যে কি টেন্ডেন্সি সবার জন্য এইদিকে আর এইদিকে আসছে। শুধু কি একটা নাকি? আরও আছে। কেমন বল? এই গিয়ে নিয়ে এইভাবে আসছে। তার মানে এই গিয়ে বাড়াচ্ছে, এই গিয়ে নে এই বাড়াচ্ছে, আসছে। এই তাহলে দেখতে একবার, এই দেখ, এই একবার দেখ এই যে সলিনয়েড, ওর ভিতরে বলরেখা বেশি নাকি বাইরে বেশি?
ভিতরে বেশি না বাইরে বেশি? ভেতরে বেশি। এখানে দুটা 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 দুটা, দেখ এখানে দুটা দুটা, আবার বাইরে বল চারটা। তবে এই সাইডে বা এই সাইডে এই দুটার সাপেক্ষিক বল এই মাঝখানে লব্ধিটা অনেক বেশি হয়ে যায়। সেই জন্য আমরা কি ধরি, এই মাঝখানে কি লব্ধি চুম্বক বলরেখার যেহেতু অনেক বেশি ঘনত্ব, ফলে এবং কি বলে এবং অনেক বেশি বল ডেন্সার, ফলে ওদের মাঝখানে কি চৌম্বক ক্ষেত্রের মান অনেক বেশি। আচ্ছা আমাকে বল, চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব থাকবে কোথায়? যেই অঞ্চল দিয়ে যদি প্রচুর অ্যামাউন্টের চৌম্বক বলরেখা কাজ করে, তার মানে কি ওই স্থানে অবশ্যই কী আছে, চৌম্বক ক্ষেত্রের অস্তিত্ব আছে। কেন কারেন্ট ফ্লো হলে কী হবে, চৌম্বক বলরেখা সৃষ্টি হয়েছে, তার মানে ওখানে অবশ্যই কি চৌম্বক ক্ষেত্র আছে। যেখানে চৌম্বক বলরেখা কী হবে, হাই ডেন্সার, বেশি ঘনত্ব, তবে কি ওখানে বেশি অ্যামাউন্টের চৌম্বক ক্ষেত্র কাজ করবে। তাহলে আমি কি বললাম, যে আগে বললাম সলিনয়েড কি, তারপর সলিনয়েডের মধ্যে যদি কারেন্ট যায় তবে সলিনয়েডের মাঝখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি কেন হয়? কারণ যদি এই সলিনয়েড দিয়ে যদি কারেন্ট যায় তবে আমরা কি ওর মাঝখানে কি আমরা হাই ডেন্সার কি পাই, চৌম্বক বলরেখা পাই। তাহলে কারেন্ট যাওয়ার জন্য ওর মাঝখানে কি অবশ্যই কে সৃষ্টি হয়েছে, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তাহলে এবার আমরা কী বার করবো, এবার বার করবো এবার ওই চৌম্বক ক্ষেত্রের মান কত। আমি বললাম না, তো আমাকে জানতে হবে আগে সলিনয়েড কি, তারপর সলিনয়েডের মাঝখানে মানে সলিনয়েডে কারেন্ট গেলে মাঝখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় কেন, অ্যান্ড তারপর ওই চৌম্বক ক্ষেত্রের মান কত। তাহলে আগে দেখালাম সলিনয়েড কি, যদি কারেন্ট যায় তাহলে আমরা কী দেখলাম, এই মাঝখানে দেখতো এই যে এর জন্য উপরে ডট ডট, দেখ ডটের জন্য ভিতরে কেমন বলরেখা, এই বরাবর এই যে ডট কি বল ওর জন্য কেমন ভিতরে বলরেখা এই বরাবর, অ্যান্ড যারা কী আছে এই ক্রস বল কে ওর জন্য এই বরাবর এই যে ক্রস। তার মানে দুটার জন্যই মাঝখানে লব্ধি কি বলরেখার সংখ্যা বাড়ছে। তাহলে মাঝখানে কি লব্ধির চৌম্বক ক্ষেত্র অনেক বেশি, তাই তো। এবং বাইরেও আছে, কিন্তু বাইরেও আছে, বাইরে কি বল খুবই কম হওয়ার জন্য আমরা এখানে ধরে নিই যে আইডিয়াল কেসে যে বাইরের চৌম্বক ক্ষেত্র একদমই নগণ্য। তাহলে আমরা অনলি কোথায় বার করি, ভিতরে। কেন বল ভিতরে কি দেখ তো, বল কি দেখ যারা ডট ডটেরও কি আছে বলরেখা ভিতরে আছে, যারা ক্রস তাদেরও ভিতরে আছে বল। তাহলে কি ভিতরে বলরেখার সংখ্যা অনেক বেশি ডেন্সার, ফলে মাঝখানে চৌম্বক ক্ষেত্র বেশি কি অনেক বেশি হলো। তাহলে আমরা তাহলে কী জানলাম, সলিনয়েড জানলাম, কারেন্ট ফ্লো করলে ওই মাঝখানে কি বলরেখা অনেক বেশি হয়, তাহলে মাঝখানে চৌম্বক ক্ষেত্র অনেক বেশি হয়। এবং মাঝখানে চৌম্বক ক্ষেত্র কেন পাই আমরা, কারণ মাঝখানে প্রচুর পরিমাণে কি বলরেখা পাস করছে। এবং এবার আমরা কী বার করবো, অ্যাকচুয়াল জায়গাতে এবার আসবো যে এই চৌম্বক ক্ষেত্রের মানটা কত। তাহলে আগে কি জানলাম যে কারেন্ট ফ্লো হওয়ার জন্য মাঝখানে কি প্রচুর অ্যামাউন্টের চৌম্বক বলরেখা পাস করে, তার মানে কি মাঝখানে আমরা চৌম্বক ক্ষেত্র পাবো। এবার আমাদের মেন টার্গেট কী বল, চৌম্বক ক্ষেত্রের অ্যাকচুয়ালি মানটা কত। ওকে বল, এখানে বল কারো সমস্যা আছে? এবার মেন তোদের বইয়ে দেখবি সেম ছবিটাও আছে, বল দেখবি দেখ ভিতরে কি অনেক বেশি বলরেখা আর বাইরে কি বল খুবই কম, বাইরে খুবই কম। ওকে আচ্ছা দেখতো একবার এই যে প্রান্ত, আচ্ছা এখান থেকে কি বলরেখা বার হচ্ছে না কে রে, এই যে প্রান্ত এখান থেকে কি বলরেখা বার হচ্ছে, তাহলে একে আমরা কি বলি নর্থ পোল, আর এখানে সবাই ঢুকছে এটা আমাদের সাউথ পোল। তার মানে একটা সলিনয়েড কিভাবে কাজ করে, দণ্ড চুম্বকের ন্যায়। কী রে তাই হয় না, এটা নর্থ অ্যান্ড সাউথ, আমরা কি দেখি এখান থেকে বের হয়ে এখানে আছে এই, তাই তো। তাহলে দেখ তো দেখ বল কী হচ্ছে, এখান থেকে শুধু বের হচ্ছে না, এটাকে আমরা নর্থ পোল, এটা আমাদের সাউথ পোল। তার মানে একটা সলিনয়েড কীভাবে কাজ করে, বার ম্যাগনেট বা দণ্ড চুম্বকের ন্যায়। কিন্তু একটু মন দিয়ে দেখ সলিনয়েডের বাইরে বলরেখা যাচ্ছে নর্থ থেকে সাউথে, বাট ভিতরে বল কেমন যাচ্ছে, সাউথ থেকে নর্থে। এটা মাথায় রাখবি কিন্তু, হ্যাঁ
সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক বলরেখা নর্থ থেকে সাউথে যায় কোথায়? বাইরে। দেখ তো বাইরে বল কেমন যাচ্ছে? নর্থ থেকে সাউথে, বাইরে। আর দেখ তো ভিতরে বল কেমন যাচ্ছে? বল ভিতরে। আর এটাই না, এই যে দেখো, দেখ দেখ এই ঘুরছে, এই ঘুরছে। তাহলে বাইরে বল কেমন যাচ্ছে? নর্থ থেকে সাউথে, অ্যান্ড ভিতরে সাউথ থেকে নর্থে। ওকে, তাহলে সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক বলরেখা যারা বাইরের বলরেখা ওরা বল কেমন যায়? নর্থ থেকে সাউথে, আর ভিতরে কিন্তু সাউথ থেকে নর্থ যায়। ওকে, ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা আমাদের মেন কি বল ছিল টার্গেট, যে ওর মাঝখানে চৌম্বক ক্ষেত্রের মান কত। ওকে, যে তোদের কিন্তু পরীক্ষাতে কখনোই এরকম ছবি আঁকতে হবে না, তোকে কি বল সরাসরি মতো যেটা আমি করাবো ওটাই করতে হবে। কিন্তু আগে আমি কি বললাম, আমি সম্পূর্ণ একদম বেসিক কনসেপ্ট থেকে বললাম যে সলিনয়েডের মধ্যে কারেন্ট ফ্লো করে কেন চৌম্বক ক্ষেত্র হবে, কেন হবে বল? কারণ কারেন্ট গেলে মাঝখানে আমরা প্রচুর পরিমাণে চৌম্বক বলরেখা পাই, তার মানে অবশ্যই ওখানে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে, ওরই মান এবার বার করবো। ওকে, এই ছবি আঁকতে হবে না, যখন পড়বি তখন এভাবে পড়বি। আমি সম্পূর্ণ একটা বেসিক কনসেপ্টে বলছি কেন হলো। এবার আমাদের মেন টার্গেট কি? ওই চৌম্বক ক্ষেত্রের মানটা কত, এভাবেই কিন্তু বাড়িতে পড়তে হবে। এবার মানটা দেখে নে। হলো? আচ্ছা বল, প্রত্যেকটা লুপে কেমন কারেন্ট আছে? অ্যান্টি। তার এখানে কে? ডট 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 অ্যান্ড ডট, নিচে ক্রস 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 অ্যান্ড ক্রস। তাহলে আমরা অলরেডি কিন্তু জেনে গেছি সলিনয়েডের মাঝখানে মানে কারেন্ট যাওয়ার জন্য কি সলিনয়েডের মাঝখানে প্রচুর কি অ্যামাউন্টের বলরেখা সৃষ্টি হয়েছে। তার মানে কি মাঝখানে আমরা বলরেখা মানে কি চৌম্বক ক্ষেত্রে পাবো। এবার ওই চৌম্বক ক্ষেত্রের মানটাই আমরা কিভাবে বার করব? কার সাহায্যে? অ্যাম্পেয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে। তাহলে দেখে এসো, আমাকে কী বার করতে হবে? আমাকে বার করতে হবে যে এই সলিনয়েডের মাঝখানে চৌম্বক ক্ষেত্র কত। ফলে কার সাহায্যে? অ্যাম্পেয়ারের বদ্ধপথ। ফলে আমাকে আগে কি ধরতে হবে? আগে আমাকে একটা অ্যাম্পেয়ারের বদ্ধ পথ ধরতে হবে। আর দেখে নে, দাঁড়া। আচ্ছা, যদি আমি অ্যাম্পেয়ারের বদ্ধ যদি এরকম ধরতাম, এরকম, তাহলে হতো কি? অ্যাম্পেয়ারের বদ্ধ পথ যদি এরকম ধরতাম, এরকম এ বি সি ডি, এরকম ধরলে হবে না। কেন হবে না? আমরা কি জানি? অ্যাম্পেয়ারের বদ্ধপথ সূত্র কি জানি? বি ভেক্টর ডট ডিএল ভেক্টর কত? মিউ ইন্টু আই। আচ্ছা, আই বলতে কি বোঝায়? আই বলতে কি বোঝায়? বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত প্রবাহ। আচ্ছা বলতো, এই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত মোট কারেন্ট কত? গোল্লা। কেন গোল্লা? কারণ দেখো তিনটা কারেন্ট কি কোন দিকে? বাইরে। যদি বলি তিনটা কারেন্ট কি বল? পজিটিভ। তাই বলতো তিনটা কারেন্ট বল কোন দিকে আছে? ভিতরে। তো মাইনাস তিনটা, তাহলে লুপ দিকে কত বলাবে? 0। তাহলে কিন্তু আমরা কিন্তু যদি এরকম লুপ ধরি, কিরে যদি এরকম লুপ ধরি তাহলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ তাহলে এই পরিবেষ্টিত প্রবাহ কত হবে? 0। তাহলে আমরা কেমন নেব? তাহলে আমরা লুপ কেমন নেব? লুপ নেব এরকম। কেন বল এরকম নিলে, এরকম লুপ নিলে বল কি সুবিধা? বল এরকম যদি লুপ নিই বল কি সুবিধা? তাহলে বদ্ধ পথ দ্বারা কারেন্ট কটা হচ্ছে? একটাই। ফলে কি এ ওকে আর ক্যান্সেল আউট করতে পারবে না। পারলে কি বুঝতে? যদি এরকম দিতাম সম্পূর্ণটা, তাহলে কি হতো? তাহলে
ডট আর ক্রস পরস্পর করতো ক্যান্সেল, ফলে বদ্ধ পথ দ্বারা বদ্ধ পথের মধ্যে দিলে মোট কত কারেন্ট হতো শূন্য। ফলে আমরা কী নেব, ফলে আমরা নেব এরকম বা এরকম। কেন? জাস্ট একটাই কারেন্ট। এবার তোদের মনে প্রশ্ন হবে না, আচ্ছা স্যার আমরা দেখলাম যে মাঝখানে চৌম্বক বলরেখা সেটা পাচ্ছি, মানে এই মাঝখানে লব্ধি চৌম্বক বলরেখা বা লব্ধি চৌম্বক ক্ষেত্র পাচ্ছি এই কারেন্টের জন্য, আবার এই কারেন্টের জন্য, কিন্তু আপনি তো নিলেন অনলি একটা কারেন্ট, তাহলে মানে তাহলে কি সঠিক হবে? তাই না বল? আমি কি দেখলাম এই মাঝখানে লব্ধি চৌম্বক ক্ষেত্র পেলাম এই কারেন্টের জন্য, আবার এই কারেন্টের জন্য। এবার তোদের বল মনে প্রশ্ন হবে যে আপনি শুধু অনলি একটা কারেন্ট কি করলেন কনসিডার, তাহলে আরে কারেন্ট তো একটাই আছে, শুধু ঘুরছিল আলাদা। আরে কারেন্ট তো ফ্লো করছে কটা, ও তো একটাই কারেন্ট, সেম আই কারেন্ট ফ্লো করছে, শুধু কি সেম আই কারেন্ট, তো এটাতে ঢুকছে এটাতে বাড়ছে, সেম তো কারেন্ট। বল তবে যদি একটাই নি বল তবু কি বল কারেন্ট কটা, একটাই তো। আর এখানে মাঝখানে যে চৌম্বক যে ক্ষেত্র তৈরি করছে কি সেটা কি দুটা কারেন্ট না তো? আরে সেম তো কারেন্ট, শুধু এটা দিকে বল ঢুকছে, এটা দিকে বল বাড়াচ্ছে আর ঢুকছে। ফলে যদি নিতাম সম্পূর্ণটা তাহলে কি বল এই কারেন্ট আর এখানে কি বল পরস্পরের করতো ক্যান্সেল, ঢুকছেন বাড়াচ্ছে, লব্ধি জিরো, মানে মোট কারেন্ট জিরো। কিন্তু বল এখানে যে সৃষ্টি যে করলো, বল এখানে যে সৃষ্টি করলো লব্ধি চৌম্বক ক্ষেত্র সেটা কে, কি দুটা কারেন্ট কি? আরে একটাই তো সেম অ্যামাউন্টের কারেন্ট, তাই না? বল পারলে কি বুঝতে? বল সৃষ্টি কী করছে সেম কারেন্ট, শুধু কি এটা ঢুকছে বাড়াচ্ছে, কিন্তু সৃষ্টি কে করছে সেম অ্যামাউন্টের কারেন্ট কি না? ওর তো কারেন্ট তো নাই দুটো, একটা কারেন্ট। ওকে, তাহলে কী করলাম অনলি এই বদ্ধ লুপ। ফলে বল কী হলো, সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। মানে কি বল, তাহলে একটা কারেন্টকে ধরা হলো, কেন কে লব্ধি সৃষ্টি করছে একটাই কারেন্ট, মানে আই কারেন্ট, তাহলে আই কারেন্টকে ধরলাম। আর কি বল, আর লব্ধি কারেন্টটা জিরো হলো না। ওকে ঠিক আছে। এবার এই যে দেখ, এই যে এ থেকে বি এর লেন্থ ধরলাম যে ক্যাপিটাল এল। ওকে, এই যে দেখে না, কিন্তু এ থেকে বি মানে আমি যে করলাম, আমি এই আয়তাকার লুপ করলাম কল্পনা। আচ্ছা পারলে কি বুঝতে, আমরা এরকম লুপ নিলাম কেন? কারণ এরকম যে লুপ যদি নিই তাহলে এই লব্ধি কারেন্ট জিরো হবে না, সবাই দিকে আছে। তুই যদি এরকম না নিয়ে যদি এরকম করতিস, বল কি দেখ নিচে এটা এখানে আছে, তাহলেও হবে। আমরা একটা কারেন্ট জেনে পাচ্ছি এবং একটা কারেন্ট নিলাম আমরা। এবার দেখ, তাহলে এই যে এ বি সি ডি বল এটাকে আমাদের বদ্ধ লুপ, এবং এ থেকে বি এর টোটাল লেন্থ কত নিলাম ক্যাপিটাল এল। এবার ধরি দেখে নে, ধরি ক্যাপিটাল এল দৈর্ঘ্যের, দৈর্ঘ্যে মোট পাক সংখ্যা ইকুয়ালস টু ক্যাপিটাল এন। পারলে বুঝছো তো? এই দেখ এই ক্যাপিটাল এল দৈর্ঘ্যে বল কি ধরলাম মোট পাক কটা আছে এন সংখ্যা। আচ্ছা বল তোদের কি মনে হচ্ছে, বল মোট পাক কটা আছে? 1 2 3, শুধু কি 3টা নাকি? ধরলাম এন সংখ্যক সাধারণ করার জন্য। ওকে, তাহলে এল দৈর্ঘ্যে মোট পাক সংখ্যা কত হলো ক্যাপিটাল এন। এবার আমরা বল করবো কার সাহায্যে, অ্যাম্পিয়ারের বদ্ধ সূত্র। তাহলে কি হয়, সাইক্লিক ইন্টিগ্রেশন এ বি সি ডি এ বি ভেক্টর ডট ডিএল ভেক্টর হবে। কি করলাম এই দেখেন, কিন্তু সাইক্লিক ইন্টিগ্রেশন এ বি সি ডি এ মানে কি এই যে টোটাল বদ্ধ লুপ। পারলে বুঝতে তো? আর ইকুয়ালস টু কত বল মিউ0 ইন্টু আই না এন আই। কেন এন আই? দাঁড়া থাম কেন এন আই? দাঁড়া, আগে বল এখানে আই বলতে কি বোঝায়? আই বলতে বোঝায় যে বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত মোট কারেন্টটা। আচ্ছা কটা আছে কারেন্ট?
একটা, দুটা, তিনটা, বাট এবার ওই এল দৈর্ঘ্যেই বল মোট পাক কটা আছে? এন সংখ্যক, তাহলে কত হবে? এন আই। পারলে কি বুঝতে? কেন বল, এই আই বলতে কি বোঝায়? বদ্ধ পথের মধ্যে টোটাল কত আছে কারেন্ট, বল কত? এই যে একটা এ আই বাড়াচ্ছে, একটা এ আই বাড়াচ্ছে, একটা এ আই বাড়াচ্ছে। ওকে, তাহলে বল কটা আছে কারেন্ট? 1 2 3টা আছে, 3টা ডট ডট বাড়াচ্ছে। তাহলে কি বল, আমরা আবার কি নিয়েছি এখানে? এন সংখ্যক কুণ্ডলী। তাহলে কি এন সংখ্যক কারেন্ট ওখান থেকে বাড়াচ্ছে। তা বল তাহলে কত হলো? এন আই। এবার দেখ এটাকে আমরা কি লিখবো? সাইক্লিক ইন্টিগ্রেশন এ টু বি বি ভেক্টর ডট ডিএল প্লাস বি টু সি বি ভেক্টর ডট ডিএল প্লাস সি টু ডি বি ভেক্টর ডট ডিএল প্লাস ডি টু এ বি ভেক্টর ডট ডিএল ইকুয়ালস টু মিউ জিরো এন আই। গেল বোঝা? আচ্ছা দেখ তো, এই শুন, দেখ নে, আমি কি এখানে করলাম সাইক্লিক সাইক্লিক? না তো। আরে এই টোটালটা মানেই বল কি বোঝাচ্ছে? এই টোটালটা কেন? এই সাইক্লিক ইন্টিগ্রেশন এ বি সি ডি এ মানে ইন্টিগ্রেশন এ টু বি প্লাস বি টু সি প্লাস সি টু ডি প্লাস ডি টু এ, তাই না? এটা মানে এটা, পারলি বুঝতে? এবার দেখ শুনে নে, এবার আমরা আবার কী করি? আমরা প্রথমেই যে বদ্ধপথ নিই সেই বদ্ধপথের আগে ডিরেকশন দেখি। আচ্ছা বলতো, আচ্ছা বলে, এই শোন, কারেন্ট কেমন ফ্লো করছে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো করলে বল এর মাঝখানে লব্ধি চৌম্বক ক্ষেত্রে ডিরেকশন কোন দিকে? আচ্ছা এই বরাবর না? আমি এখনই তো করালাম। যদি যদি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যায় তবে ওর মাঝখানে বি এর ডিরেকশন কোন দিকে হবে? এই বরাবর। কেমন রে? এই বরাবর। এবং ওই বদ্ধপথে বি এর ডিরেকশন যেই দিকে আমরা সেই বরাবরই কিনি বদ্ধ পথে ডিরেকশন, এবং বদ্ধ পথের ডিরেকশন যেদিকে কি ডিএল ভেক্টর সেই দিকে। আচ্ছা দেখ দেখ শুন, যদি বলি এখানে ক্ষুদ্র অংশ কি বল? ডিএল। আচ্ছা তাহলে এই ডিএল ক্ষুদ্র অংশের ডিরেকশন কোন দিকে হবে? এটাকে ডিএলকে লেন ভেক্টর, তাহলে লেন ভেক্টর বল ডিরেকশন কোন দিকে? ওর সঙ্গে স্পর্শক। আচ্ছা এই যে লাইন একদম স্ট্রেট লাইনের স্পর্শক মানে কি? ও স্ট্রেট লাইন বরাবরই হয়, যদি হয় এরকম তাহলে এরকম যাই, বা যদি কী বলে একদম স্ট্রেট লাইন তাহলে কি স্পর্শক ওই বরাবরই হবে। ওকে, তাহলে বল এবি কি আছে? একদম স্ট্রেট লাইন। তাহলে এখানে যেটাই বি এর দিক ওটাই কি আমাদের বদ্ধ পথের দিক, এবং বদ্ধ পথের দিকেই আমরা কিনি আমরা নি ডিএল। আচ্ছা বল তাহলে এ বি অংশে ডিএল কোন দিকে? এই দিকে। আচ্ছা আচ্ছা বল এবার বি থেকে সি, বলে এই যে বি থেকে সি অংশে ডিএল যদি করি তাহলে এর কি বল? ওর অভিমুখ উপর দিকে, এই অংশে অভিমুখ এই দিকে, আর এর নিচে। কেন? বি যেই বরাবর কাজ করছে তাহলে বদ্ধ লুপের অভিমুখ সেই বরাবর, তাহলে এর ডিএল বদ্ধ পথ বদ্ধ লুপের দিকে, এর এই দিকে, এর এদিকে। এবার দেখ এটাকে, এটা এটা বি পয়েন্ট। আচ্ছা বলতো এ বি, এই এ বি দৈর্ঘ্যের ক্ষেত্রে বি কোন দিকে বল? এই দিকে, আর ডিএলও এই দিকে। তাহলে এ বির ক্ষেত্রে বল এই অ্যাঙ্গেল কত? 0। কেন? এই এ বি এই লেন্থের ডিরেকশন এই বরাবর, অ্যান্ড বিও অ্যান্টি ক্লকওয়াইজ হলে এই বরাবর, তাহলে বল কত অ্যাঙ্গেল? 0। তাহলে এখানে কত হবে? cos 0 1, তাহলে এটা থাকবে। আচ্ছা বলতো বি টু সি, এ দেখেন শুন, বি টু সি বল বি টু সি এর ক্ষেত্রে কত অ্যাঙ্গেল? 90। কেন বল? কারণ বল আমরা আমরা চৌম্বক ক্ষেত্র কোথায় বার করছি? সলিনয়েডের অক্ষের উপরে। তাহলে সলিনয়েডের অক্ষের উপর বল চৌম্বক ক্ষেত্র কোন বরাবর কাজ করছে রে? এই বরাবর। আমি তো অলরেডি দেখালাম না। তাহলে বি কাজ করছে এই বরাবর, এবং বি টু সি এর দৈর্ঘ্য ভেক্টর কোন দিকে? উপরে। তাহলে বল বি টু সি এর ক্ষেত্রে, এই দেখেন শুন, বি টু সি এর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র এই বরাবর, অ্যান্ড লেন্থ এই বরাবর, বল কত অ্যাঙ্গেল হবে? 90। তাহলে এটা হবে না। কেন বলতো? বি ডিএল কস হবে, কেন ডট মানে কস, তাহলে বি ডিএল কস মানে কত? 0। পারলি বুঝতে? বল সি টু ডি আমরা এটাও পাবো না। কেন? কারণ এই অংশটা চৌম্বক ক্ষেত্রের বাইরে আছে। কেন? আমরা তো আইডিয়াল কেসে কি ধরি? মাঝখানে
বলরেখার ডেনসিটি বেশি, তাহলে মাঝখানে কি চৌম্বক ক্ষেত্র ম্যাক্সিমাম, আর বাইরে কি বলরেখা এতটাই কম, ফলে আমরা ধরি বি, বি কত 0। বল তাহলে এই অংশে বি কি পাবো আমরা না, তাহলে সি টু ডি এই অংশ তো বি এর মধ্যেই নাই, তাহলে এটাও কি 0। আবার সেম দেখ ডি টু এর ক্ষেত্রে বলতো ডিএল ভেক্টর কোন দিকে, লেন ভেক্টর নিচে, অ্যান্ড বি এই বরাবর কোন কত বল 90, তাহলে আমরা এটাও পাবো না। তাহলে অনলি সাইক্লিক ইন্টিগ্রেশন এ বি সি ডি এ এই টোটালকে একমাত্র রিপ্রেজেন্ট কে করাচ্ছে, অনলি বি ডট ডিএল এ টু এ থেকে বি। পারলে বুঝতে কি এ বি সি ডি মানে কি বল এ টু বি প্লাস বি টু এ প্লাস সরি এ টু বি প্লাস বি টু সি প্লাস সি টু ডি প্লাস ডি টু এ, কিন্তু বল ওকে টোটাল রিপ্রেজেন্ট ও করাচ্ছে। তাহলে আমরা অনলি কি পেলাম, ইন্টিগ্রেশন এ টু বি বি ভেক্টর সরি এবার একবারে করবো বি ডিএল কস 0। কেন বল, কারণ একমাত্র এ টু বি এর ক্ষেত্রেই বি এই দিকে আর লেন্থ তো এই বরাবর, এই যে আরে এর লেন্থ তাহলে লেন্থ ভেক্টর বল বল কোন দিকে, এই যে ও স্পর্শক এই লেন্থ অ্যান্ড বিও এই দিকে। কেন আমরা দেখলাম অ্যান্টিক্লক মানে বি এদিকে হয়, তাহলে কত একমাত্র এ বির ক্ষেত্রে বল কি বি ডিএল মানে কোন 0, এখানে 90, ও তো বি এর মধ্যেই না, ও তো আউট অফ সিলেবাস, আর এ কি বল 90, তাহলে এও 0 এও 0, তাহলে অনলি এটা হচ্ছে পল ইকুয়ালস টু মিউ 0 এন আই। এন কেন হলো গুণ, মানে বদ্ধ পথে যতগুলো আদান ততগুলো, তাহলে কি বল টোটাল বদ্ধ পথে এন সংখ্যক কুণ্ডলী, একদিকে বল কত কারেন্ট আই, তাহলে টোটাল কারেন্ট এন আই। তাহলে এবার কি হবে, বি গেল বাইরে, ইন্টিগ্রেশন এ টু বি ডিএল ইকুয়ালস টু মিউ 0 ক্যাপিটাল এন আই। আচ্ছা বল দেখি, বল দেখি ইন্টিগ্রেশন এ টু বি ডিএল মানে কি টোটাল এ বি এর লেন্থ, আরে ডিএল মানে কি এ টু বি এর দৈর্ঘ্যের ক্ষেত্রে ক্ষুদ্র অংশটা। কেন বল এ টু বি ডিএল মানে এ টু বি এর ক্ষেত্রে বল ডিএল কি টোটাল এ থেকে বি লেন্থের মধ্যে ক্ষুদ্র অংশ, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি ডিএল মানে টোটাল এ থেকে বি এর লেন্থ কত, এইটা আমি এল নিয়েছি, তাহলে বলতে কত হবে বি ইন্টু ক্যাপিটাল এল কত ইকুয়ালস টু মিউ 0 ক্যাপিটাল এন ইন্টু আই। সো বি মানে কি লিখবো মিউ 0 ক্যাপিটাল এন বাই এল ইন্টু আই লেখা যাবে না, বল হবে না, এই যে এন বাই এল ক্যাপিটাল এন বাই এল এটাকে আমরা কি লিখি স্মল এন, তাহলে বি ইকুয়ালস টু হবে মিউ 0 স্মল এন আই, যেখানে এই স্মল এন বলতে কি বোঝায় একক দৈর্ঘ্যে পাক সংখ্যা। এই শুনে নে বল আমরা টোটাল লেন্থ কত নিয়েছিলাম এল, এবং টোটাল ক্যাপিটাল এল দৈর্ঘ্যে, তাহলে মোট পাক কত ছিল এন, তাহলে এন বাই এল বলতে বল কি বোঝায় একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, যেটা বল কত হলো বি ইকুয়ালস টু মিউ 0 স্মল এন আই। বোঝা গেল।